আমি একটা ছন্দে লিখেছি বন্ধু গো, রোগ ছাড়া তুই মুক্ত রে ভাই, ভাবছিস এখন মোর বিনা, আর আসবে যখন মালাকুল মউত আর পালাতে পারবি না। যেথায় যাবি সেথায় পাবি, যেথায় যাবি সেথায় পাবি মালাকুল মউতের সন্ধান। ওই লোকেরাই কাঁধে করে আসবে নিয়ে কবরস্থান। এ গাফিল বান্দা শুনে যা, আল্লাহ যাকে যখন মৃত্যু রেখে দেবে, পায়জামা খোলা পায়জামা পরার সময় পাওয়া যাবে না। খোলা পায়জামা পরবো আর সময় পাওয়া যাবে না, চলে গেছে তো প্রাণ পাখি। তাহলে চিন্তা করুন মৃত্যুকার কখন কিভাবে এসে যাবে, আমরা একটু আগে কেউ কল্পনা করতে পারি না। সেই জন্য নবীর মোহাব্বতে যতটুকু করবেন। একটা বই ছেপেছিল, বইটার নাম রঙ্গিলা রসুল, বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। ওই বইটার লেখকের নাম ছিল ভোলানাথ সেন। আপনি পড়লেন, আমিও পড়লাম। বইটা প্রথম পেজটা উল্টালেই দ্বিতীয় পেজে একটা বিকৃত ছবি, মানুষের মতো কিন্তু একটু মুখটা বড় আর সামনে দুটো দাঁত বড়, বিকৃত চেহারা। ছেলেটা দেখলো কার ছবি, নিচে লেখা আছে হযরত মুহাম্মদ। মায়ের কাছে গেল, পাশের ঘরে মা শুয়েছিল রাত্রেবেলা। মা দরজা খুলে দিল। কি হয়েছে বাবা? মা এই একটা ছবি দেখেছি, দেখো তো মা, এটা ছবিটা কার? বিধবা মা মনে করছে বুঝি ওর আব্বার ছবি কোথাও থেকে পেয়েছে। আগ্রহীর সঙ্গে ছবিটা দেখতে গিয়ে দেখছে বাবা এ কি রে, কার ছবি? বলছে মা এটা নাকি হযরত মুহাম্মদ। আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। কে বললো বাবা? বলে এই তো লেখা রয়েছে নিচে হযরত মুহাম্মদ। বলছে বাবা বই ছিঁড়ে ফেলে দে। কেন মা? হযরত মুহাম্মদের ছবি কেউ ছাপতে পারে না রে, কেউ দেখে না, কেউ ছাপতে পারে না। সে সাহাবাদের যুগ কেটে গেছে যারা দেখেছিল। আমার নবীকে দেখেছিল যারা, আজ তারা কেহ নাই, আজ তারা কেহ নাই। শুধু তারি স্মৃতি বুকে লয়ে নীতি, শুধু তারি স্মৃতি বুকে লয়ে নীতি। চাঁদ আজো জাগে তাই, আজ তারা কেহ নাই। আমার নবীকে দেখেছিল যারা, আজ তারা কেহ নাই, আজ তারা কেহ নাই। বাবা এই ছবি আমার বিশ্ব নবীর হতে পারে না, বইটা ছিঁড়ে ফেলে দে, আমি কালকে চুলোয় দিয়ে দেবো, আগুনে পুড়িয়ে দেব। ছেলেটার নাম আব্দুর রহমান। আব্দুর রহমান চিন্তা করলো যে একটা বই না হয় আমার মা চুলোয় পুড়িয়ে দেবে, আমি শেষ করতে পারলাম। হাজার হাজার বইয়ে যে ছবিগুলো মানুষের অন্তরে পৌঁছে গেল, সেগুলো কি হবে? সেগুলো কি হবে? তাহলে করবো কি? আব্দুর রহমান বইটা নিয়ে চললো কোথায়? লেখকের বাড়িতে। তখন অবিভক্ত বাংলা, বাংলা ভাগ হয়নি তখন। আপনারা একেবারে বর্ডারে আছেন, এই বাংলাদেশ আর এই পশ্চিম বাংলা একসঙ্গে ছিল। লেখক ওই পারে। আব্দুর রহমান যাচ্ছে লেখকের বাড়িতে, ভোলানাথ সেনের বাড়ি। দরজায় গিয়ে টোকা, কেউ দরজা খুলে দিল। কে? ভোলানাথ বাবু আছেন? আমি তো ভোলানাথ। ও আপনি ভোলানাথ বাবু, ঠিক আছে। কে তুমি? স্যার আমি এসেছি অনেক দূর থেকে,
এই বইটা কি আপনি ছেপেছেন স্যার? ও হো হো হো, আমার পাঠক, এসো এসো, বসো বসো। আব্দুর রহমান বলছে, স্যার আমি বসতে আসিনি স্যার, বসতে আসিনি। কি বলতে চাইছো বাবা? স্যার একটা পেজ উল্টেই এই যে ছবিটা আপনি ছেপেছেন, আপনি ছেপেছেন তো? লেখক তো আমি বাবা, তা ছাপবে আর কে? হ্যাঁ স্যার, এই ছবিটা আপনি যে ছেপেছেন, নিচে লিখেছেন হযরত মুহাম্মদ। আপনি কি হযরত মুহাম্মদকে দেখেছেন? না। তাহলে আপনি ছাপলেন কি করে স্যার? আপনি কোথাও পেয়েছেন ছবিটা? বলে না। তাহলে তাহলে আপনি কি করে পেলেন? এগুলো মনস্তাত্ত্বিকের ক্ষতি। আপনি কি করে পেলেন? বলছে আমি কল্পনা করেছি, আমি কল্পনা করেছি। কল্পনা তো করাই যায়। উনি হলেন মানবের উপরে মহামানব, সেই জন্য মানুষের মতো মুখটা না করে একটু অন্যরকম করে দিয়েছি। বলছে স্যার এই যে আপনি কল্পনা করেছেন, মিথ্যা কল্পনা। তো মিথ্যা কল্পনায় আপনি আপনার ঘরটাকে তাজমহল মনে করতে পারেন স্যার। মিথ্যা কল্পনায় আপনি রামচন্দ্রের মাথার উপরে আপনার জায়গা আছে এটা ভেবে নিতে পারেন স্যার। মিথ্যা কল্পনায় আপনি চাঁদে বসবাস করছেন মনে করে নিতে পারেন স্যার। মিথ্যা কল্পনায় আকাশের সূর্যটা আপনার হাতের তলায় নিয়ে দাঁড়িয়ে আছেন ভাবতে পারেন স্যার। কিন্তু এই যে কল্পনা আপনি করেছেন, বিশ্ব নবীর ছবি, কোটি কোটি মুসলিমের সিনায় তীরের আঘাত এনেছেন স্যার। আন্দোলন হবে, এর জন্য আন্দোলন হবে। মনে করুন প্রথম আন্দোলনকারী হিসাবে আমি এসেছি। আপনি প্লিজ স্যার আপনার পায়ে পড়ি, আপনার হাতে ধরি স্যার। আপনি অন্যায় করেছেন, আপনি ভুল করেছেন। আপনি একটা কাজ করুন, আপনি বয়স্ক মানুষ, আমি অনেক ছোট আপনার থেকে। আপনি একটা কাজ করুন, আপনি একটা কাগজে লিখে দেন যে আপনার এই রঙ্গিলা রসুল বইয়ের প্রথম দ্বিতীয় পেজে যে ছবিটা ছেপেছেন, এই ছবিটা ছাপা আপনার ভুল হয়েছে, এটা লিখে দেন স্যার। ব্যাস লিখে দিলে কি করবে? লিখে দিলে আমি স্যার এই রাস্তায় রাস্তায় চাঁদা তুলবো, চাঁদা তুলে আমি কিছু বই ছাপবো, এই বইটাই আমি ছাপবো, কপি করব, আর এর এই প্রথম পেজেই আপনার এই লেখা ভুল স্বীকারোক্তিটা আমি একটু ছেপে দেবো স্যার। আমি তো তা করবো না। না স্যার আপনি একটু প্লিজ করে দেন। শোনো, আমি একজন লেখক, ভারতের স্বাধীন নাগরিক, আমার কলম স্বাধীন, আমি লিখতেই পারি। বন্দুকের গুলি যেমন চলে গিয়ে আর নলে ফিরে আসে না, আমারও আর উইথড্র করা হবে না, আমি যা লিখেছি ওই থাকবে। যাও স্যার, চলে যাবেন না স্যার, আমার কথাটা শুনুন স্যার। আরে যা বলার আদালতে বলো স্যার, আদালতে বলার দরকার নেই স্যার, আপনি আদালত। হ্যাঁ আপনি একটু বিচার করুন স্যার। আমাদের মহামানব, যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হতো না, তার ছবিটা আপনি বিকৃত করে এভাবে করে মুসলমানের কলিজায় আঘাত দেবেন না স্যার। আমরাও মানুষ, আমরাও আমাদের নবীকে ভালোবাসি, বিশ্ব নবীর গোলাম আমরা। আমাদের মনিবকে আপনি এমন করে অপমান করবেন না স্যার। আরে যা বলার কোর্টে গিয়ে বলো স্যার। কোর্টে গিয়ে বলতে হবে না স্যার, আমি কিছুক্ষণ পরে আসছি। পারেন তো কাগজে লিখে একটু রেখে দেন স্যার, আমি ওটা এসে নিয়ে যাব। আব্দুর রহমান চলে গেল বাজারে, 8 ইঞ্চি একটা ছুরি কিনলো। ছুরি কিনে ছুরিটা আস্তিনের ভেতরে রেখে আসছে ভোলানাথের বাড়িতে। দূরে একটু গাছ ছিল, গাছের গোড়ায় বসে গেল। আল্লাহকে বলছে, আল্লাহ আমি যে কাজ করতে যাচ্ছি মাবুদ, আমি বিশ্ব নবীর প্রেমে, নবীর মহব্বতে, নবীর ভালোবাসায়। আমার মা বলেছে এটা মিথ্যা। আমি কোন মিথ্যুককে শাবাশি দিতে পারি না স্যার। তার বই আর কি লেখা আছে আমার পড়ার দরকার নেই। প্রথমেই সে মিথ্যা, একজন মিথ্যুক বলে প্রমাণিত হয়েছে। আমি স্যার, আপনার নবী বলেছেন মিথ্যা হলো সব গুনার মা। আমি সেই মিথ্যাবাদকে মারবো স্যার। আমার অন্তরে সেই ক্ষমতা দেন, হাতে সে শক্তি দেন, আমার ছুরিতে সেই তাকত দেন। এভাবে বেশ ঘন্টা 2 কাটিয়ে দিল। দেওয়ার পর আব্দুর রহমান যাচ্ছে, সূর্য যখন ঢলে ঢলে গেছে, আব্দুর রহমান যাচ্ছে ভোলানাথের বাড়িতে। একটা বাচ্চা দরজা খুলে দিয়েছে, বলছে ভোলানাথ বাবু। হ্যাঁ আমার দাদু হয়। আচ্ছা ডেকে দাও।
ভোলানাথ আসলেন। আবার তুমি? ছেলেটা বলছে স্যার হ্যাঁ আমি তো বলেই গিয়েছিলাম আমি একটু পরে আসবো, সেই জন্য আসতে বাধ্য হয়েছি স্যার। আমি মুসলমান। আব্দুর রহমান বলছে আমি মুসলমান, আমার নাম আব্দুর রহমান, আমি ওয়াদা করে গেছি, ওয়াদা খেলাফ করতে তো পারি না স্যার, সেই জন্য আমি আবার এসেছি। ভোলানাথ তখন বলছে তুমি কেমন মুসলমান হে, তুমি বলেছিলে একটু পরেই আসছি, আর এই এখন এত পরে? আব্দুর রহমান বলছে স্যার আমি যে সময় আসবো বলে গিয়েছিলাম সেটা ছিল আপনার লাঞ্চের টাইম, আপনার খাওয়ার সময়। আমার ইসলাম বলেছে কোন মানুষের কাছে প্রথমত খাওয়ার সময় যেও না, কারণ সে হয়তো একা খাবে না, তোমাকে দিয়ে খেতে হবে। তোমাকে দিলে পারে তার খাওয়াটা অভুক্ত রয়ে যেতে পারে, আধ পেটে খাওয়া হতে পারে। তাই খবরদার কারোর বাড়ি খাওয়ার সময়, অথবা সে যদি না খেয়ে তোমাকেই পুরো খাইয়ে দেয় তার মানে সে পুরো ভুকা থাকবে, তার কষ্ট হবে। অথবা তার যদি খাওয়া হয়ে গিয়ে থাকে তারপর তুমি গিয়ে পৌঁছাও, তাহলে সে তোমাকে খাওয়াতে না পেরে মনে মনে কষ্ট পাবে। আমি মুসলমান, আমার ইসলাম কোন মানুষকে এইভাবে অপমান করতে, কষ্ট দিতে নিষেধ করেছে স্যার। এজন্য আমি ওই গাছের গোড়ায় বসেছিলাম, সূর্য ঢলে যেতে তবে আমি আপনার কাছে আসছি, এখন তো আমাকে আর খাওয়ার কথা আপনি বলতে পারবেন না। ও আচ্ছা, তো কি জন্য এলে আবার? স্যার ওই যে লেখাটা আমি তো বলেছি, আমি তোমাকে বলেছি আমি দেব না, বন্দুকের গুলি বেরিয়ে গেলে আর নলে আপোষ আসে না, আমি আর উইথড্র করব না, তুমি যাও, কোর্টে যাও। ছুরি তো নিয়েই গিয়েছিল, বার করলো পেছনে করে, স্যার আপনি উইথড্র করবেন না? স্যার কাগজে লিখে আপনি দেবেন না? স্যার আপনি কি ভুল স্বীকার করবেন না? অমনি ছুরিটাকে নিয়ে পেটের মধ্যে ঢুকিয়ে দিল, দিয়ে খানিকটা ঘুরিয়ে দিল। তখন তো ফোন মোবাইল এসব আবিষ্কার হয়নি, গ্রামের লোকজন চলে আসলো, জুটে গেল, কেউ সাইকেলে করে গিয়ে থানায় খবর দিল, থানা থেকে পুলিশ আসলো, আব্দুর রহমানকে অ্যারেস্ট করলো, জেলে কিছুদিন কাটলো, ফাঁসি। যে বিচারক সেও মুসলমান, যে মুজরিম সেও মুসলমান, কোর্টে বিচার হচ্ছে। বিচারক বলছে আব্দুর রহমান আমি তোমার মতো সাধারণ নাগরিক হলে তোমাকে গলায় জড়িয়ে নিতাম, কোলে বসিয়ে আদর করতাম, ঘাড়ে করে নিয়ে বাজারে ঘুরতাম, বড় হোটেলে তোমার পেট পুড়িয়ে তোমাকে খাওয়াতাম, এক রিক্সায় দুজন মিলে ঘুরে আনন্দ করতাম। কিন্তু আমি যে স্থানে বসে আছি আব্দুর রহমান, আমার মাথার উপরে দেখতে পাচ্ছ একটা পটি বাঁধা মুখ, হাতে দাড়ি পাল্লা ধরা, ইনসাফের পাল্লা আমার হাতে। সেজন্য তুমি ভারতীয় নাগরিককে খুন করেছো প্রকাশ্য দিবালোকে এবং স্বীকার করছো, সেই হেতু তোমার ফাঁসি। আব্দুর রহমানের ফাঁসি হবে। যেদিনে ফাঁসি হবে সকালবেলা চলে আসলো প্রশাসনের লোক, বলল তুমি কিছু বলবে? বলছে না, আজ তোমার ফাঁসি হবে তুমি জানো? বলে আমি যেদিন বাড়ি থেকে এসেছি সেদিনই আমি ফাঁসির দড়ি পড়তেই এসেছি। আচ্ছা তুমি কিছু খাবে? বলে না। কিছু দেখবে? বলে না। কোথাও যাবে? বলে হ্যাঁ। কোথায় যাবে? আমার মার কাছে একবার যেতে চাই, আমার মায়ের কাছে একবার যেতে চাই, কারণ আমার মাকে না বলে আমি বেরিয়ে এসেছি। আমার মা হয়তো জানেই না আমার ফাঁসি হয়ে যাবে। আমার মা প্রত্যন্ত এলাকার একটি বিধবা মা, কত জায়গায় হয়তো খুঁজছে, আমাকে সারা জীবন খুঁজতে থাকবে, তার থেকে একবার আমি দেখে আসতে পারবো, এ সুযোগ পাবো কি? প্রশাসনের উপর মহল থেকে হুকুম আসলো, যাও নিয়ে যাও মায়ের কাছে। যখন নিয়ে যাচ্ছে, মা দেখতে পেয়ে দূর থেকে দৌড়ে এসেছে, দুটো হাত নিয়ে আব্দুর রহমান কোথায় গিয়েছিলি বাবা, কোথায় গিয়েছিলি? আব্দুর রহমানকে জড়িয়ে ধরে বলছে বাবা তোর জন্য কত আত্মীয় অনাত্মীয় গেছি রে, কত বাড়িতে খুঁজেছি, কত কল দেখেছি, জল খেয়েছি, কত খড়ম, কত জুতো ছিঁড়েছি, কোথায় গিয়েছিলি আমাকে না বলে? পেছনেই তাকিয়ে দেখে পুলিশ। আরে তোর পেছনে পুলিশ কেন রে বাবা, কি করেছিস তুই? আব্দুর রহমান বলছে মা আমি একটা বই দেখিয়েছিলাম তোমাকে। হ্যাঁ বাবা। মা ওই বই একটা ছবি দেখিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই ছবিটা হযরত মুহাম্মাদের নয়? না বাবা না, কোনো মতেই নয়। বলছে মা এই বিকৃত ছবি যে তৈরি করেছে সেই ভোলানাথ সেন, সেই ভোলানাথ সেনকে আমি খুন করেছি মা। আব্দুর রহমানের মা বলছে সাব্বাস বেটা সাব্বাস, আমার দুধের ঋণ তুই পরিশোধ করেছিস, আমার নবীর মহব্বতে তুই যা করেছিস আমি আল্লাহর কাছে গর্ব করে বলবো গো আল্লাহ আমি আশিকে রাসূলের মা, আমি আশিকে রাসূলের মা। বাস
পুলিশ প্রশাসনদের বলল, বাবু আমার ভেতরটা একটু দেখে নাও, কোনো গোপন দরজা আছে কিনা। কেন কাকিমা? আমার ছেলেকে আমি ভেতরে নিয়ে যাব, একটু জীবনের মতো শেষ আদর করব। হ্যাঁ কাকিমা আপনি করুন, একটা চাটাই দেন, আমরা বিছিয়ে এখানে বসছি। প্রশাসনের লোক বসলো, নিয়ে গেল ভেতরে আব্দুর রহমানকে। মা বলছে, বাবা কিছু খাবে? বলছে, মা খাবো, তুমি খাওয়ালেই খাবো। দুটো রুটি বানিয়ে খাইয়ে দিল। বাবা শোবে? মা তোমার বিছানায় আমি একটু শুতে চাই। হ্যাঁ বাবা শুয়ে পড়ো। কতক্ষণ শুয়েছিল কে জানে। একটু পরে আব্দুর রহমান চেঁচাচ্ছে, মা মা। মা কোথায় ছিল? ছুটে এসে বলছে, বাবা কি হয়েছে আব্দুর রহমান? মা উনি কোথায় গেল? কে বাবা? ওই যে উনি। কে বাবা? ওই যে উনি। কে বাবা? বলছে এই যে ভাঙা দরজায় দাঁড়িয়ে ছিল, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, হাতে লাঠি, আশা বাড়ি আর পরনে জুব্বা। আমাকে বললেন, এই আব্দুর রহমান ওঠ। আমি বললাম, কে আপনি? হয়তো জেলার সাহেব এসেছেন ভাবলাম। কে আপনি? না আমাকে চিনিস না? চিনিস না রে। ওরে যার মহাব্বতে, যার প্রেমে, যাকে ভালোবেসে, যার কার্টুন তুই সহ্য করতে না পেরে ভোলানাথকে খুন করেছিস, আমি তোকে মহব্বত করে আর মদিনায় শুয়ে থাকতে পারি না। আমি তোকে দেখতে এসেছি, সেই মদিনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওঠ। কোথায় যাব হুজুর? আপনি? হুজুর এই গরিবের দরজায় আপনি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের এই ভাঙা ঝুপড়িতে? ওরে তুই ওঠ, রিজওয়ান এসেছে, জান্নাতের ফেরেশতাদের সর্দারের নাম হলো রিজওয়ান। রিজওয়ান এসেছে, ওই ফাঁসির দড়িটা ফুলের মালা করে গলায় পরিয়ে নিয়ে যেতে তোকে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেছেন, এর নাম হলো নবী প্রেম। নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেললেও ওই এজিদি নামাজ পড়ে কোনো লাভ হবে না। রোজা রেখে রেখে কঙ্কাল হয়ে গেলেও ও সীমারি রোজা রেখে কোনো লাভ হবে না। ওরে ভাই নামাজ একটু পড়ো তো হুসাইনি নামাজ পড়ো, আবু বকরি নামাজ পড়ো, সাহাবাই নামাজ পড়ো, সেই ইবাদত করো, নবীর প্রেম মহব্বত ভালোবাসার ইবাদত করো, সেই ইবাদত কবুল করবে আল্লাহ। তাই বলছিলাম, একটি প্রেম একটি কাজ জীবনেতে, ও ভাই একটি কাজ জীবনেতে করে যাব, নবীর প্রেমে বেঁচে আছি, নবীর প্রেমে মরে যাব, নবীর প্রেমে বেঁচে আছি, নবীর প্রেমে মরে যাব।